ডক্টর ইউনূস আপনাকে বলবো পোশাক পরিবর্তন করেন, অন্তত পুলিশের নিয়ম করেন কোনো পুলিশের পোশাকে জামা এবং প্যান্টের ভিতরে কোনো পকেট থাকা যাবে না। এখন হলো যে হুজুরের আছে গতি তাই করবি ইমামতি, আগামীতে তারাই হবে রাষ্ট্রপতি। ধরে বলেন কথা ঠিক না নাকি? বাধা দেয় এই যে এখানে যে বললো আল্লাহ তাদেরকে আমি শক্তি দিলে, সামর্থ্য দিলে। আচ্ছা বলেন তো এই শক্তি মানে কি গায়ের শক্তি, লাতের শক্তি? প্রত্যেকটি মুফাসসির একমত এই শক্তি মানে হলো রাষ্ট্র শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম কখনো সম্ভব, রাষ্ট্র শক্তি ছাড়া যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সম্ভব না, রাষ্ট্র শক্তি ছাড়া সৎ কাজে আদেশ অন্যায় বাধা কখনোই হবে। আচ্ছা আমার সাথে একটু কথা বলেন তো ভাই, 59 বছর হলে মাহফিল হচ্ছে, মাঝখানে কয়েক বছর মনে হয়নি না বাসার ভাই? কতবার হচ্ছিল? 7 বছর হয় না। আরে তাহলে 59 বছরে যদি 5 জন করে মানুষ এলাকায় নামাজি হতো, ফজরে জামাত পড়তো, তাহলে আপনাদের এলাকায় ফজরের জামাত কিন্তু ভরে যাওয়ার কথা ছিল, ঠিক না? তার মানে ওয়াজ দিয়ে প্রত্যেক বছর 5 জন করে মানুষ ফজরের নামাজ ধরেনি, হয় না, বছরে 5টা হয়নি। কারণ আমি আব্দুল বারী রশিদে আপনাদের অনুরোধ করতে পারবো, ভাই আপনাদের পা ধরে বলি নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ বলতেছেন নামাজের কথা আদেশ করতে হবে, পা ধরে না। তা'মুরুনা আমরের সিগা, আদেশ আর অনুরোধ কিন্তু এক না। অনুরোধ হলো ভাই দেখেন ভাই চলেন ভাই, আল্লাহ বলতেছে না পড়তে হবে, আমার ক্ষমতা নাই এই হুকুম করার। পীর সাহেবেরা বলতে পারবে বাবারা নামাজ পড়েন, হুকুম করার ক্ষমতা নাই। তাবলীগের ভাইরা হুকুম করতে পারে না, পা ধরে কি বলে ভাই আসার আগে আজরাইল, চলো যাই কাকরাইল, যদি চাও বাঁচতে চলো যাই গাছতে, কাম মাত্র 2 খাই আর শুই। এখন মানুষের ভয় তাও যায় না, যে মারামারি শুরু হয়েছে। তাবলীগের লোকেরা হাত পা ধরতে পারে কিন্তু আদেশ করতে পারে না। আদেশ করার একমাত্র ক্ষমতা ডক্টর মাওলানা ইউনূস সাহেব, একমাত্র বাংলাদেশের বড় পীর। ডক্টর ইউনূস যদি বলে আমি ফাটাকৃষ্ট ডক্টর ইউনূস যে কয়দিন আছে আমার ক্ষমতার চলাকালীন সময়ে প্রত্যেকটা মসজিদে চকিদার দপাদার পুলিশ গিয়ে গিয়ে নামাজের জন্য হাজিরা করবে। কোনো যুবক মানুষ যদি ফজরের নামাজের সময় উপস্থিত না হয়, আমার পুলিশ তাকে ধরে নিয়ে 3 দিনের জেল দিবে, 2000 টাকা জরিমানা দিবে। আমার বিশ্বাস বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যেই মসজিদে মানুষ নামাজ ছাড়া থাকবে। তোর বলেন কথা ঠিক না? কোরআনের আইন চালু না হয়ে মানুষের ভিতর পরিবর্তন না করে, গতকাল পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, র‍্যাব, পুলিশ, আরেকটাকে আনসার, তাদের পোশাক নাকি পরিবর্তন হচ্ছে, আপনারা দেখেননি? আচ্ছা পোশাক পরিবর্তন করার মতো পাগলামি আর আছে বাংলাদেশে? পোশাক পরিবর্তন করে কি লাভ? আগে কালো ছিল এখন লাল হবে, ভিতরের মাল ঠিকই থাকবে, তাহলে কি হলো? কত বাংলাদেশে কমপক্ষে 1000 কোটি টাকা খরচ হবে পোশাক পরিবর্তন করতে, লাভ কি? তা না পরিবর্তন করে কোরআনের আইন চালু করেন, কোন পুলিশ যদি চুরি করে ঘুষ খায় পুলিশ থাকবে কিন্তু হাত থাকবে না, পোশাক ছাড়াই ভালো হবে। তোরা বলেন ঠিক না? তা যদি সম্ভব না হয় কোরআনের আইন, ডক্টর ইউনূস তার পুরোটা পারবে না। সামনে আমরা দেখবো হুজুরেরা ভাইদের সাথে নিয়ে। তার আগে আপনি একটা কাম করেন, ডক্টর ইউনূস আপনাকে বলবো পোশাক পরিবর্তন করেন, অন্তত পুলিশের নিয়ম করেন কোনো পুলিশের পোশাকে জামা এবং প্যান্টের ভিতরে কোনো পকেট থাকা যাবে না, খালি মুতর জন্য ফাঁক থাকবি 3-4 ইঞ্চি, এর ছাড়া কোনো ফাঁক থাকবি না পুলিশের পোশাকে। আর আপনার মোবাইল নাম্বারে কোনো বিকাশ আর নগদ খোলা যাবে না। এই 2টা কাম আপনি করে দেন, তারপরে হুজুরা এসে কোন জায়গা দোয়া লাগে আমরা দিমনি। ধরে বলেন ঠিক না? মন খারাপ করলে আপনারা বলেন তো ভাই, ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি পাবেন। আমার পিএইচডি প্রায় শেষের দিকে। আমি আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ, আপনারা জানেন না, তার কিন্তু বগুড়া জেলার প্রতিনিধি। আপনাদের দোয়ায় আমি লক্ষ লক্ষ টাকার জিনিস আমার মাধ্যমে বন্টন হলো। প্যাকেজ দিয়েছে তারা শীতের জন্য, তারা একটা করে কম্বল, দামি কম্বল, একটা করে শাল চাদর, একটা করে টুপি, কান টুপি প্রত্যেককে দিয়েছে। কোটি কোটি টাকার বরাদ্দ হয়। সেই দিন শায়েখ আহমদুল্লাহর লোকজন বলল সংযুক্ত আরব আমিরাত থেকে তারা যাকাতের অর্থ দেওয়ার জায়গা পাচ্ছে না, কারণ তারা খালি যাকাত দিতেই হবে, যাকাত কিন্তু দেওয়া লাগবে প্রতি বছর, কিন্তু তাদের দেশে যাকাত নেওয়ার মাল নাই, খালি জমাই হচ্ছে।
তারা ডক্টর কি বলে শেখ আহমদুল্লাহকে প্রস্তাব দিয়েছে যে আপনাকে আমরা যাকাত দিতে চাই। কত? বাংলাদেশে প্রত্যেক বছর যে পরিমাণ বাজেট হয়, বাজেট কত হয়? রাষ্ট্রীয় বাজেট হয় 1,00,000 কোটি টাকার বেশি, না কি বলে? তার থেকে বেশি পরিমাণ টাকা শেখ আহমদুল্লাহকে সংযুক্ত আরব আমিরাত দিতে পারছে। যে আমাদের টাকা রাখার জায়গা নাই, দয়া করে আমাকে নিয়ে বাঁচান। কিন্তু আমাদের আহমদুল্লাহ সাহেব বলতেছে নিব, আগে নিয়ে কি করব, দেখি আমি টাকা কি করতে পারি। প্রত্যেকটা মানুষের জন্য উদ্যোক্তা আহ্বান করেছে, যদি তার পছন্দ হয় সব ঠিক আছে, 10 লাখ টাকা পর্যন্ত এককালীন দিচ্ছে। তাহলে এক টুপিওয়ালা শেখ আহমদুল্লাহর কারণে বাংলাদেশের এই পরিবর্তন যদি হয়, 350 এমপি যদি শেখ আহমদুল্লাহ হয়, বাংলাদেশের সুদ ঘুষ তো থাকবেই না। বাংলাদেশ হবে পৃথিবীর মানচিত্রে এশিয়ার আর এক টুকরা সোনার মদিনা। জোরে বলেন কথা ঠিক থাকে? আমার বন্ধুগণ, কোন দেশের সংবিধান যদি আল্লাহর কোরআন হয়, আর কোন দেশের শাসকের ভিতরে থাকে যদি আল্লাহর ভয়, তাহলে দেশটার অবস্থা কেমন হয় বোঝানোর জন্য রাতের বেলা নিশি রজনীতে আমি আপনাদের একটা কথা বলবো, শুধু শোনেন। এইদিকে একটা দেশের উদাহরণ দেব, একজন মানুষ ভালো হলে কিভাবে রাষ্ট্র পরিবর্তন হয়। ওই দেশের নাম ছিল মদিনা, আর শাসকের নাম ছিল আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী কিন্তু জান্নাতি। তার ভিতরে শ্রেষ্ঠ 10 জনকে বলা হয়, কিন্তু আরবিতে আশারায়ে মুবাশশারা শ্রেষ্ঠ 10 জন। এই 10 জনের ভিতরে আল্লাহ নবীর প্রথম জান্নাতি 4 জন সাহাবী। এই 4 জনের ভিতরে নবীর দ্বিতীয় নম্বর জান্নাতি সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনারা বলেন তো, আল্লাহ নবীর জান্নাতি 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বর সাহাবীর নাম কি? কেবারে আপনারা কি নিয়ত করছেন যে বাবা যতই শুনি মুখ খুলবো না, তাই? 1 নম্বর সাহাবীর নাম হলো আবু বকর। জোরে বলেন কি? আপনারা ইমামেরা প্রত্যেক জুমার দিন খুতবার ভিতরে কিন্তু বলে না? দেখেন তো 1 2 আপনারা গুনবেন, আমি বলি আপনারা গুনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল উমার ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আপনারা প্রত্যেক শুক্রবারে শুনেন, তা পারেন না কে? না পারার কারণ 3টা। পয়লা হলো আরবি বুঝি না, 2 নম্বর হলো ওই টাইমে আমরা আসি না, আর 3 নম্বর আইলে পারে ঘুম পারি। আমি নিজে দেখছি, আমি এজন্য জুমার মসজিদে মুখস্থ খুতবা পড়ি। আমার মসজিদের প্রধান অতিথি থাকবে 31শে জানুয়ারি আপনাদের মাহফিল। এই সাদানপুরের ভিতরে চকফরিদ কারবালা, একবার ওই শেখপুরি যে তিনখানা জেলা জামাত অফিসের সাথে আমার মসজিদ। 31শে জানুয়ারি মাহফিল, মাগরিব থেকে এশা পর্যন্ত মুফতি মাওলানা বজলুর রশিদ নিয়ে। মাগরিব এশার পর থেকে কবির বিন সামার ঠিকানা টিভির এই হ্যালো, জানেন না? এশার পর থেকে 10টা পর্যন্ত আমি, আমার পরে বক্তব্য দিবেন আন্তর্জাতিক বক্তা মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি। তারপরে তাবারক তো আছেই, আর মাঝখানে আপনাদের এই সিংরা আমার বড় ভাই, আপনাদের সন্তান অতিথি থাকবে। আপনারা যাবেন তো ইনশাল্লাহ? তা আমি আমার মসজিদে আমি দেখেছি জুমার নামাজের খুতবা দিলে বহু লোক আছে যারা মসজিদে ঢুকে, ওখানে ঢুকলে দেখবেন ঘুম পারে আর কান ফালা করে রাখে। কখন হুজুর বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি। তখন মুরগির মতো টুপি আর খাড়া হয়, কেন তুই তো ঘুম পারলু, তোর তো ওযুই নাই, তোর নামাজ হবে কেমনে? তাহলে বলেন তো 1 নম্বর সাহাবীর নাম কি? আবু বকর। বলেন কে? 2 নম্বর কে? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জান্নাতি 2 নম্বর সাহাবীর নাম হলো হযরত ওমর। সেই ওমর যখন মদিনার ক্ষমতা আসলেন, বেশি দিন কিন্তু লাগে নাই। আল্লাহর কোরআন দিয়ে শুধুমাত্র 10 বছর রাষ্ট্র চালানোর কারণে আমার আল্লাহ খুশি হয়ে টুপিওয়ালা ওমরকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, 10 বছরের ব্যবধানে আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা বানিয়েছে। একটু কমাই দিতে পারেন তো ভাই, আওয়াজটা একটু কমাই দিতে পারেন। হযরত ওমর 10 বছরের ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। সুবহানাল্লাহ ধরে কোন। তাহলে বলেন তো এই টুপি মাথার দিয়ে যদি অর্ধ পৃথিবী মানে কি?
অর্ধ পৃথিবী মানে বাংলাদেশের মতো ৯৭টা রাষ্ট্র। তাহলে এই টুপি মাথার দিয়ে যদি ৯৭টা রাষ্ট্র যদি শাসন টুপিওয়ালারা করতে পারে, ভালো মানুষ করতে পারে, তাহলে বাংলাদেশের এক এলাকা এমপি এক হুজুর টুপিওয়ালা হওয়ার পারবে না। আগে মানুষ বলতো যে হুজুরের নাই গতি তাই করবি ইমামতি, কিন্তু স্লোগান এখন চেঞ্জ। এখন হলো যে হুজুরের আছে গতি তাই করবি ইমামতি, আগামীতে তারাই হবে রাষ্ট্রপতি। ধরে বলেন কথা ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর